আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট পদের কাজ কি, বেতন ভাতাগত চাকরি স্থায়ীকরণ সম্পর্কে। আপনারা প্রায় দেখে থাকবেন ডিপিডিসি, নেসকো, ডেসকো সহ বিভিন্ন বিদ্যুৎ সেক্টরে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ দিয়ে থাকে। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট পদের কাজ কি, বেতন ভাতা সম্পর্কে ও চাকরির ধরন সম্পর্কে। প্রথমে বলবো যে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট পদের কাজ কি। বিকজ একটা বিদ্যুৎ সেক্টরে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার জন্য একটি নির্দিষ্ট সাব স্টেশন রয়েছে, আলাদা আলাদা এলাকার জন্য আলাদা আলাদা সাব স্টেশন রয়েছে। ওই সাব স্টেশন থেকে ওই এলাকার জন্য প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সাপ্লাই দেওয়া, লোডশেডিং দেওয়া সহ ওই এলাকার বিদ্যুৎ সেক্টরের যাবতীয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে থাকে একজন সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট। অর্থাৎ যে এলাকায় সাব স্টেশন রয়েছে ওই এলাকার বিদ্যুৎ সেক্টরে লাইন মেরামত করা থেকে শুরু করে কখন বিদ্যুৎ সচল রাখতে হবে, কখন কিছু সময়ের জন্য লাইন ড্রপ করতে হবে, এই যাবতীয় কাজটি নিয়ন্ত্রণ করে থাকে একজন সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট। আপনারা যদি আমি একটি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্টের কন্ট্রোল রুম অনেকটাই এই ধরনের। এখান থেকেই তাদের টোটালি কন্ট্রোল করতে হয়। এখন বলবো বেতন ভাতা সম্পর্কে। বিকজ ডিপিডিসিতে একজন সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্টের বেসিক বেতন ধরা হয়েছে 25,000 টাকা, অর্থাৎ এটি হচ্ছে তাদের মূল বেতন। এই মূল বেতনের সাথে ধরা হয়েছে বাসা ভাড়া 60% অথবা 50%। ঢাকা এরিয়ার ভিতরে হলে 60% এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের ক্ষেত্রে 50%। অর্থাৎ বেসিকের যদি আমরা 50% ধরি, কমটাই ধরি, এখানে 25,000 টাকা আছে, তাহলে 25,000 টাকার অর্ধেক হলো আপনার 12,500 টাকা আপনি বাসা ভাড়া পাবেন। আর যদি 60% পান তাহলে তো আরও অনেক বেশি পাবেন। এর সাথে যাতায়াত ভাতা পাবেন 3,000 টাকা। চিকিৎসা ভাতা রয়েছে বেসিকের 20%, অর্থাৎ আপনি 25,000 টাকার 20% পাবেন চিকিৎসা ভাতা। 25,000 টাকার 20% চিকিৎসা ভাতা হিসাব করলে 2,500 টাকা হয়। এর সাথে আপনারা টিফিন ভাতাও ও প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষা ভাতা পাবেন। শিক্ষা ভাতার ক্ষেত্রে কিছু রুলস রেগুলেশন রয়েছে, সেটি হচ্ছে আপনার যদি সন্তান থাকে, সেই সন্তান যদি শিক্ষার উপযোগী হয় তাহলে আপনি কিন্তু শিক্ষা ভাতা পাবেন, নতুবা কিন্তু পাবেন না। তো ভিউয়ার্স, একজন সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্টের সকল ভাতা মিলে প্রায় বেতন আসবে 42 থেকে 43,000 টাকা। আর যদি ঢাকা এরিয়ায় হয় তাহলে আরও বেশি, সেটি 44,000 টাকাও ক্রস করে যাবে। এখন বলবো অন্যান্য সুবিধা কি কি বোনাস পাবেন বা অন্যান্য সুবিধা রয়েছে কিনা। বিকজ সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্টের সুবিধার মধ্যে রয়েছে উৎসব বোনাস। 2টা উৎসব বোনাস পাবেন বেসিকের সমান, অর্থাৎ 25,000 টাকা করে 50,000 টাকা পাবেন 2 ঈদে। আর বাংলা নববর্ষ যে ভাতা এটি পাবেন বেসিকের 20%। এছাড়া কন্ট্রিবিউটরি প্রফিট ফান্ড পাবেন, সুদের পরিবর্তেও কিন্তু আপনি নগদ অর্থ পাবেন। এছাড়া আরও কিছু ফান্ড রয়েছে, প্রফিট ফান্ড। একটা কোম্পানি, আপনার ডিপিডিসি বলেন, ডেসকো বা নেসকো বলেন, এই প্রত্যেকটা কোম্পানি যখন বছর শেষে একটা লভ্যাংশ কিন্তু কর্মীদের দিয়ে থাকে, অর্থাৎ যারা সেখানে জব করে সেখানে দিয়ে থাকে। এটি কিন্তু অনেক হয়ে যেতে পারে, বেসিকের 2 গুণ 3 গুণ এবং 4 গুণ পর্যন্ত হয়ে যায়। এক্ষেত্রে বলা যেতে পারে যে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট এরাও প্রফিট ফান্ড খুব ভালো একটা অ্যামাউন্ট পাবেন। অর্থাৎ আমি যদি অন্যান্য সরকারি চাকরির সাথে এই চাকরির তুলনা করি তাহলে এই চাকরিতে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্টরা অন্যান্য অধিদপ্তর ও মন্ত্রণালয় থেকে অনেক বেশি পরিমাণ ফ্যাসিলিটি পাবে এবং অনেক টাকা পাবে এখানে। এখন বলবো চাকরির ধরন। বিকজ সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট পদটি যেহেতু ডিপিডিসি, নেসকো, ডেসকোর আন্ডারে দিয়ে থাকে, তো এই চাকরিটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক। প্রথমে তারা 3 বছরের জন্য নিয়োগ দিয়ে থাকে। 3 বছর পর এই আপনার চাকরির সন্তোষজনকভাবে চাকরি করার উপরে, মানে আপনার এই 3 বছরের যে কাজের পরিধি বা কাজের ধরন
আপনার কর্মদক্ষতার উপর ভিত্তি করে চাকরি নবায়ন করা হয়। অর্থাৎ এই 3 বছরে যদি আপনি ভালোভাবে চাকরি করতে পারেন তাহলে 3 বছর পর আপনাকে কন্টিনিউ নবায়ন করা হবে আবার 3 বছরের জন্য। এখন বলতে পারেন যে ভাই চাকরি চলে যায় কিনা। আপনি যদি কোনো কেলেঙ্কারিতে জড়িত না হন, দুর্নীতি বা নারী কেলেঙ্কারি বা অন্যান্য আদার্স কেলেঙ্কারিতে যদি জড়িত না হন, সুন্দরভাবে চাকরি করেন তাহলে চাকরি কখনো চলে যাবে না। আপনার 3 বছর শেষ হলে অটো 3 বছর পর পর রিনিউ হবে। এইভাবে আপনি অনেক বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। অন্যান্য সরকারি চাকরি যেরকম করতেছে আপনিও করতে পারবেন। শুধু অন্যদেরটা স্থায়ী পদ, আপনারটা চুক্তিভিত্তিক পদ। আপনার সারা জীবন চুক্তিভিত্তিকভাবেই চাকরি করে যেতে হবে। এখন পেনশন সুবিধা রয়েছে কিনা, বিকজ আসলে আপনাদের এই চাকরিটা রাজস্ব খাতের চাকরি না। এখানে পেনশন সুবিধার ক্ষেত্রে আপনার গ্র্যাজুইটি যে ফান্ড রয়েছে সেখান থেকে আপনারা এককালীন টাকা পাবেন। এককালীন অনেক টাকাই পাবেন। তো এখানে বলতে পারেন যে আপনারা এককালীন পেনশন সুবিধা পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।